আজ কতগুলো বছর কেটে গেল মেয়েটাকে ছাড়া। জানি না কোন বছরে মেয়েটাকে কাছে পাবো। এই দিনে সেই নতুন বছরই আমার কাছে শুভ হবে। খুব মিস করি নিজের মেয়েকে। 2019 থেকে 2023 জীবনটা প্রচুর কষ্ট, মানে জীবনটা এত কষ্ট পেতে পেতে কেটেছে আর কি, এত লড়াই করে করে আজকে এই জায়গায় আছি। মানে অনেক কষ্টে বেঁচে আছি 2019 থেকে 2023 পর্যন্ত। গুড বাই 2023 আর ওয়েলকাম 2024। গোপু সোনা, হ্যাপি নিউ ইয়ার 2024। তুমি আমাকে আশীর্বাদ করো যেন আমার 2024টা অনেক 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 ভালো কাটে। যুদ্ধ করে আজকে মো হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার বড় বাবু। थैंक यू। चलो ऑल फ्रेंड्स, हैप्पी न्यू ईयर सबको दिल से। 2024 हैप्पी न्यू ईयर। নতুন বছর তোমাদের সবার ভালো কাটুক। A few moments later. শুভ সন্ধ্যা বন্ধুরা, শুভ সন্ধ্যা বলেই আজকের ভিডিওটি শুরু করছি। যেহেতু এটা সন্ধ্যাবেলায় 7:30টায় ভিডিওটা অন করেছি, আর মাত্র কিছুক্ষণ বাকি, তারপরেই আমাদের 2023 পেরিয়ে 2024-এ নতুন বছর পড়ে যাবে। তো সন্ধ্যাবেলায় জানো, যতই মনে কষ্ট থাক, কিন্তু ছোট্ট করে তো একটু সেলিব্রেশন করতেই হবে, আমার যেন না হোক পরের কথা ভেবে। তো সেটাই হবে, কারণ এই যে 2023 চলে যাচ্ছে, আজকের রাতটা লাস্ট। আর আমাদের জীবনে এই দিনটা কোনো দিনই ফিরত আসবে না। আগেই তো বলেছি গো, দুঃখ কষ্ট মিলিয়ে অনেক স্মৃতি জড়িয়ে আছে এই 2023-এ। হয়তো 2023টা চলে যাবে, কিন্তু স্মৃতিগুলো, দুঃখগুলো, সুখগুলো সবই মনে রয়ে যাবে। তো যে কারণে আর কি একটু ছোট্ট করে সেলিব্রেশন করব ভাবছি আর কি, বরের কথা রাখতে। তো সেই জন্য একটু কিচেন থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। সন্ধ্যাবেলা বর ঘরে নেই, আমি স্ট্যান্ডে ফোনটা লাগিয়ে এখানে একটু আরামসে আর কি রান্নাবান্নার জোগাড়জান্তিগুলো করে রাখছি। সন্ধ্যা পুজোটা আমি করে নিয়েছি গোপুকে, আর করার পরে একটু বাড়িতে ফোন করলাম আগে, তারপরে হচ্ছে এখানে কাটাকুটিগুলো করছে। আলু পেঁয়াজ, একটু চিকেন আনতে গেছে বর, আর একটা ছোট কেক নিয়ে আসবে আজকে সেলিব্রেশন করার জন্য। তো তোমাদের সকলকেই আগে একবার হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিচ্ছি। সকল বন্ধুকে অনেকবার বলেছি, আবারও বললাম। দেখো, একজন মায়ের কাছে একজন সন্তান ছাড়া তার কাছে কোনো পুজো পালাই সুখের বা খুশির হতেই পারে না। আমার কাছেও সেটা, কিন্তু সেটা মানুষকে বোঝানো সম্ভব না, আর অন ক্যামেরার সামনে হয়তো চোখের জল ফেলেও সেটা বোঝানো সম্ভব নয়। সেটা শুধু আমার মন জানে, আর উপরে যে ভগবান আছে সে জানে। তো যাই হোক, যার জন্য আমি গোপালকে ভীষণ বিশ্বাস করি, আমার গোপালকে নিয়েই সারা দিন রাতটা কাটে, তার ভরসায় বেঁচে আছি জীবনে অনেক যুদ্ধ করে। 2021 থেকে আমার জীবনে এমন কিছু যুদ্ধ হয়েছে যেগুলো তোমরা কেউ জানো না, হয়তো জানলে অবাক হয়ে যাবে। তো সেই যুদ্ধ করে আমার বেঁচে থাকাটা অনেক মুশকিল ছিল, কিন্তু আজও যে আমি বেঁচে আছি এটাই আমার কাছে অনেক গর্বের। মানে আমার মনে অনেক জোর, আমি নিজেকে নিয়ে এটাই অহংকার করি যে আমি অনেক ধৈর্যশীল একটা মানুষ। আমি অনেক দুঃখ কষ্ট পেরিয়ে আজকে এই জায়গায় আসতে পেরেছি, এখনও বেঁচে আছি। কিন্তু ভগবান তো সবাইকে সব কিছু দেয় না, একটা জিনিস পেলে আর একটা জিনিস হারাতে হয়। হয়তো কিছু সমস্যার জন্য মেয়েটা একটু দূরে আছে। তো যাই হোক, দেখো বরবাবু এইমাত্র চিকেনটা নিয়ে এলো, তো আমি তো সবজিটা কাটতে কাটতে মেয়েকে আজকের দিনে কি মিস করবো না বলো? চোখে জল আর আটকাতে পারি না আমি মেয়ের কথা মনে পড়লে। তো যে কারণে বরবাবু ঘরে এসে বলছে, তুমি কান্না করছো কেন? বরকে একটু বাহানা দিলাম যে না না, এমনি কাঁদছি না, চোখে কী যেন পড়েছিল, এই বলে বাহানা দিলাম। তো বর বলছে কি, আজকে বছরের লাস্ট দিন, আজকের দিনে চোখে জল আনতে নেই, মোছো। তো এই গামছাটা নিয়ে একটু মুছছি চোখের জলটা, কারণ কেঁদে তো কিছু হবে না, কিন্তু এই যে একটা মানে কতগুলো বছর আজকে মেয়েটা আমার কাছে নেই, মানে আমার কাছে নতুন বছর হয়তো সেটাই শুভ হবে যে বছরে আমার মেয়ে আমার পাশে থাকবে। তাই হয়তো মানাতে হয় সব কিছু, মানে পরিস্থিতি মানিয়ে নিতে হয়, বেঁচে থাকতে হয়। বেঁচে থাকতে গেলে খেতেও হয়, হাসতেও হয়, সাঁচতেও হয়। তাই হয়তো করি বুকের মধ্যে কষ্টগুলো চেপে রেখে, কিন্তু মনের ভিতরে যে কষ্টটা সেটা কিন্তু রয়ে যায়, সেটা কাউকে দেখানো যায় না, আর কেউ বুঝবেও না দেখানোর পরে। এই যে আমার কথায় কথায় চোখের জল চলে আসে, এটা একজন মায়ের মন কাঁদে বলেই চলে আসে। সেটা একজন মা, যে প্রকৃত মা, যে আমাকে খারাপ পাবে না, সেই আমার কষ্টটা বুঝবে। কারণ দেখো, আজকে কত একটা খুশির দিন, আর এই খুশির দিনে নিজের মেয়েটাই আমার পাশে নেই। এই খাবার দাবার, এ তো কিছু কি আমার ভালো লাগে বলো? সব কিছু খেতে দেখতে গিয়েই শুধু মেয়ের মুখটাই মনে পড়ে। তো যাই হোক, দেখো ওখানে মাংসটা ধুয়ে নিয়ে এখানে অর্ধেকটা মাংস ভাগ করে নিয়েছিলাম। বর 1 কিলো মাংস এনেছে, 500 মাংসর চিকেন কাবাব বানিয়ে দিচ্ছি বরকে মুখে খাওয়ার জন্য। আর হচ্ছে কি বাকি চিকেনটা কষা করছি। দুটোই তো মানুষ, তাই আর কি বেশি সবজি কিছুই করব না, বেশি আইটেম বললাম না, খুব ছোটোর ওপর করছি। মনের পরিস্থিতি কোনো কিছুতেই আমার ভালো থাকে না, জানো তো। তোমাদেরকে এই যে আমি দেখাই এত সাজকুজ ভিডিও, এটা না করলে হয়তো মানে কি করব, দিনটা হয়তো কাটবেই না, আর জীবনের শুরুয়াতটা হয়তো আরও বেশি আর কি খারাপ হয়ে পড়বে।
করবে, জীবনটা আরও বেশি অস্থির হয়ে উঠবে, নিজের মনকে বোঝাতে পারবো না, হয়তো আমি ভেঙে পড়বো, হয়তো ধীরে ধীরে কোনো দিন অসুস্থও হয়ে যেতে পারি বা কোনো দিন হয়তো ডিপ্রেশনেও চলে যেতে পারি। যেই কারণে এই ভিডিও একটু সেজেগুজে করে হাসি খুশি থাকার চেষ্টা করি। আমি জানি আজ না হোক কাল হয়তো আমার সব কিছু ঠিক হয়ে যাবে, আমি ভগবান বিশ্বাসী, ভগবানকে মানি, আমার দুঃখ একদিন ঠিক আমার গোপাল দূর করে দেবে, আমার মেয়েও একদিন ঠিক আমার কাছে আসবে, এটাই হয়তো আমি এই আশা নিয়ে আছি। হ্যাঁ, অবশ্যই অনেকের কোশ্চেন আছে যে মেয়েকে কেন আনো না, কেন আনি না, এটার একটা সমস্যা আছে, অবশ্যই সময় হলে তোমাদের জানাবো। তো দেখো চিকেনটা প্রায় হয়েও এসেছে, আর কাবাবটা দুবার ভাজতে হয় কাবাব, যেহেতু একবার গাইড মানে কভার করে নিয়েছে আর কি ম্যারিনেট করার পরে, আর এখন হচ্ছে মানে লাস্ট ফিনিশিং ফ্রাই হচ্ছে এটা। এবারের পরে এটা তো গরম গরম খেতেই ভালো লাগে, তাই আর কি ভালো করে এটা আর একটু কড়মড়ে টাইপের হয়, তো ভেজে এখানে হচ্ছে বরকে দিয়ে দিচ্ছে। আর এইখানে চিকেনের কালারটা সাদা সাদা লাগছে, এটা কিন্তু কালার কিন্তু খুব সুন্দর লাল লাল টাইপের হয়েছিল, কিন্তু বরের হচ্ছে তোমার ফোনের কালারের জন্য ওরকম। আর কাবাবটা লাল লাগছে, তার কারণ হচ্ছে কাবাবে তো কালার পাউডার দেওয়া থাকে একটু, সেজন্য আর কি লাল। আর তো সবজিতে তো আর কালার পাউডার দেওয়া থাকে না, সেজন্য এটা একটু ইয়ে দেখাচ্ছে, হালকা ইয়েলো দেখাচ্ছে। তো যাই হোক, দেখো কাবাবটা কিন্তু কাঁচা পেঁয়াজ শসা ছাড়া খাওয়াই যায় না, কিন্তু বর তো শসা আনতে ভুলে গেছে, তাই কাঁচা পেঁয়াজ কেটে লেবু আর কাবাব দিয়ে দিলাম, আর ওখানে একটু চিকেন কষা দিয়েছি। বর এদিকে খাচ্ছে, কারণ পুরুষ মানুষ তো আজকের দিনে তো একটু এনজয় করবে, বন্ধুবান্ধব কেউ তো নেই সেরকম এখানে। আর আমার বর মানে কি বলবো, ভাগ্য করে বরটাই হয়তো ভালো পেয়েছি, ভগবানের কাছে বললাম না সব কিছু পাই না, একটা পেলে একটা হারাই, তো বরটা এতই ভালো, মানে সত্যি মানে আমাকে ছেড়ে কোথাও যায় না একা একা, সব কিছু মানে আমার সামনেই আর কি, আমরা দুজনে মিলেই সব কিছু সেলিব্রেশন করি। চলো এবার হচ্ছে কেকটাকে একটু বের করে সাজিয়ে ফেলি, তারপর আবার ফিরছি। তো এই যে দেখো আমার গপু সোনার সামনে আমি আজকে কেকটা কাটবো। আমি 2019 থেকে 2023 পর্যন্ত অনেক যুদ্ধ করে জীবনে আজকে এই জায়গায় আছি, তাই সেই সব সালগুলো পেরিয়ে গেল, মানে চলে গেল, এইগুলো দিনগুলো হয়তো আর আসবে না, কিন্তু এই যে দুঃখ কষ্টে যে দিনগুলো কাটিয়েছি সবই মনে থাকবে, সুখের থেকে দুঃখটাই বেশি ছিল। তো 2024-এ আমার গোপাল যদি চাই, তো আমি আমার জীবনটা নতুন করে শুরু করতে চাই, আর তোমাদের ভালোবাসায়। তো আশা করি তোমরা আমার পাশে থাকবে। আর আমার গপু সোনা আমার কথা শুনছে কি জানি না, গোপাল রাধে রাধে, হ্যাপি নিউ ইয়ার গপু সোনা। এখনো যদিও হয়নি, আর একটু সময় বাকি আছে, তো আমি এখানে কেকটা সাজিয়ে নিয়ে এই যে 2023 মানে কি বলবো, দুটো মানুষ তো আমরা, তো কেকটা একটু ছোট নিয়ে এসেছে, তো যে কারণে এদের জায়গায় হচ্ছে না 2023-এ, তো অনেক কষ্ট করে বসিয়েছি, কিন্তু কেকটার অবস্থা খারাপ হয়ে গেছে, একদম ধসতে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে কাটা পর্যন্ত থাকবে কি, এটাই আর কি টেনশন হচ্ছে। তো কেকটা কাটবো ঠিক 12টা বাজবে, তখনই কেকটা কাটা হবে। তো এখন আমি মানে সাজিয়ে গুছিয়ে নিয়ে এখানে বসে পড়েছি কেকটা কাটার জন্য। গপু সোনার সামনে আমি আজকে কেক কেটে আমার 2024-এর নতুন করে জীবনটা শুরু করতে চলেছি, বা চাই, শুরু করতে চাই। গপু সোনা, গপু তো আমার সঙ্গে আছে সব সময়, গপু আছে বলে আমি বেঁচে আছি না গো গপু সোনা। দেখো কি সুন্দর সোয়েটার মালা পরে বসে আছে। আর একটা কথা, তোমরা হয়তো ভাববে এত রাতে গপু কেন এখনো বসে আছে, কারণ আমি আজকে ইচ্ছে করে গোপাল সোনাকে ঘুম পাড়াইনি, কারণ আজকে 2023-এর লাস্ট রাত, তো আমরা সবাই জেগে আছি 12টা পর্যন্ত, সবাই উইশ করবো হ্যাপি নিউ ইয়ার, আর গপু সোনাকে উইশ করবো না, এটা হয়। তাই গপু সোনার সামনে কেক কেটে আমি 2024-এর সেলিব্রেশন করবো, সেই জন্য গপু সোনাকে ঘুম পাড়াইনি। কেকটা কাটা হলে তাড়াতাড়ি আগে গপু সোনাকে ঘুম পাড়িয়ে দিই, তারপর আমরা কেক খাবো। গপু সোনাকে আমি কেকটা দেবো না, তার কারণ হচ্ছে ওই যে এই কেকে তো ডিম দেওয়া থাকে, যেহেতু এটা তো আর আমি ঘরে বানাই না, এটা কিনে আনা কেক, তোমরা সবাই জানো এই কেকে ডিম দেওয়া থাকে, সেজন্য আমি এই কেকটা গপু সোনাকে খেতে দেবো না, কিন্তু গপু সোনার সামনে বসে আমি সেলিব্রেশন করবো কেকটা কেটে, এটাই। তো চলো 12টা বাজলে তারপর আমি আবার ফিরছি, সঙ্গে থাকো। মানে গুড বাই 2023, ওয়েলকাম 2024। এটা দেখাও, হ্যাঁ ভালো করে তুলো। গুড বাই 2023 আর ওয়েলকাম 2024। এটা লাগিয়ে দিই, এইয়া কেটে দাও। মোমবাতি বাচ্চি। গপু সোনা হ্যাপি নিউ ইয়ার। গপু সোনা, আমার গোপালের সামনে বসে আমি কেক কাটছি। গপু সোনা হ্যাপি নিউ ইয়ার 2024। তুমি আমাকে আশীর্বাদ করো যেন আমার 2024টা অনেক 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 ভালো কাটে, তোমাকে নিয়ে তোমার চরণে যেন এইভাবে থাকতে পারি সারা জীবন। কেটে দাও কেক। যুদ্ধ করে আজকে মো হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার বড় বাবু। थैंक यू। चलो ऑल फ्रेंड्स हैप्पी न्यू ईयर सबको दिल से। 2024
हैप्पी न्यू ईयर। नतून बछर तुम्हारे सबार भालो काटुक और जो हिंदी वाला फ्रेंड हो उनके लिए हैप्पी न्यू ईयर। आप लोग अच्छा रहिए और नया साल आप लोगों के लिए बहुत अच्छा हो, ये मेरे तरफ से। ओके কেটে দাও। हैप्पी न्यू ईयर 2024। ওয়েলকাম। वेलकम वेलकम। हैप्पी न्यू ईयर हैप्पी न्यू ईयर हैप्पी न्यू ईयर। দেড় টাকা দাও। वेट 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 वेट। লাগা। वेट। फ्रेंड लोग तुम लोगों के लिए, किसी को हम नहीं खिला पाया, हम लोग खुद ही खा लिया। और मेरा बड़ बाबू का खिलाया मेरा हस्बैंड को। রেখে দাও। तो सेलिब्रेशन तो हो गया मेरा। किधर रखे ये, उधर रख के নিচে রাখ দাও দেখতে পাই। ये चिपटा रहा है। ये आप लोगों के लिए है पूरा केक। तो कैसे खिलाऊं केक आप लोगों को? তুমি আমাকে চিনতে পারছো গৌরী দাস? না চিনতে তো পারছি না। এই হে মোমবাতি গুলো সব খুলে গেল। ঠিক আছে ভাই। সবাই সবাই আশীর্বাদ করো যেন আমার 2024টা অনেক ভালো কাটে। আর কেক তো খাওয়াতে পারলাম না, তার জন্য মন থেকে অনেক দুঃখ পেলাম। বন্ধ কর। সবাইকে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার। বন্ধ কর দাও। तो फ्रेंड इतना ही आज का लाइव था, ठीक है? आज के लाइवটা এই পর্যন্তই ছিল। আমার খুব ইচ্ছে হলো যে তোমাদের সামনে আমি লাইভটা সেলিব্রেশন করি, মানে 2024টা সেলিব্রেশন করি কেক কেটে, তাই লাইভটা অন করা ছিল। আজকে আর বেশি কথা না, চলো টাটা গুড নাইট। আবারও সবাইকে মন থেকে হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থেকো, 2024 খুব এনজয় করো। টাটা। তো কেক মানে কেক কেটে বাইরে একটু এসে দাঁড়ালাম, তো এমন সব বোম ফাটাচ্ছিল একটু আগে, এখন তো বন্ধ হয়ে গেছে সব বোম টোম ফাটা। একটু আগে প্রচন্ড বোম ফাটছিল, একদম কান পাতা যাচ্ছিল না। তখন সেই মুহূর্তে আমি মানে নিজে সেলিব্রেশন করছিলাম ঘরে, ওই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। বাজি পড়ছিল প্রচন্ড আর চিল্লা মিল্লি আর কি। तो फ्रेंड्स लोग आप लोगों को तो ये वीडियो में काल মানে আমি তো এই ভিডিওটা কালকে পোস্ট করব। চলো আমি ফেস দেখে তো এই ভিডিওটা তো আমি কালকে পোস্ট করব। আজকে যেহেতু শুট করলাম, মানে আজকে 2024 এই শুরুয়াত, এখন মাত্র বাজে হচ্ছে 12টা 2। তো এই মুহূর্তে আমি কেক কেটে সেলিব্রেশন করলাম, মানে হ্যাপি নিউ ইয়ারে। তো ভিডিওটা তো পোস্ট হবে হচ্ছে কালকে ভিডিওটা পোস্ট হবে। তো সেই জন্য এই সময়তেই 12টার সময়তেই তোমাদের সকলকে আমি জানিয়ে রাখছি হ্যাপি নিউ ইয়ার 2024। সবাই সবার ভালো কাটুক আর সবাই আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আমারও যাতে 2024টা খুব ভালো কাটে, এই আশীর্বাদ আমাকে করো। পরে আবার কথা হচ্ছে। এই দেখো আমার বর এখন কেক খাচ্ছে। এই রে মানে বন্ধুদেরকে দেখাচ্ছি যে উনি কেক খাচ্ছে বসে বসে, এক বাটি কেক নিয়েছে। আর আমাদের হ্যাপি নিউ ইয়ারটা খুব ছোট্ট করে আমরা একটা কেক কেটে সেলিব্রেশন করলাম 2024টা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর একটা দুঃখজনক কথা হচ্ছে 2019 থেকে 2023 জীবনটা প্রচুর কষ্ট 2023 পর্যন্ত, মানে জীবনটা এত কষ্ট পেতে পেতে কেটেছে আর কি, এত লড়াই করে করে আজকে এই জায়গায় আছি, মানে অনেক কষ্টে বেঁচে আছি 2019 থেকে 2023 পর্যন্ত। তো আর চাই না 2024-এ কোনো কষ্ট তো থাকবে, সুখ দুঃখ নিয়েই জীবন, কিন্তু আমি এটাই চাই মোট কথায় যে 2019 থেকে 2023 জীবনে অনেক যুদ্ধ করে বেঁচে আছি, 2024টায় নতুন করে জীবনটা শুরু করতে চাইছি। আর যদি না পারি 2024-এ সুখ না পেতে পারি, শুরুয়াত ভালো না করতে পারি, তাহলে অনেক দূরে হারিয়ে যেতে চাই। যাবে তো হারাবে না? ও হারাতে চায় না, বাট আমি হারিয়ে যাব। আর যাই হোক বন্ধুরা, মোট কথা হচ্ছে তোমাদেরকে তো অনেকবারই উইশ করেছি, লাইভেও গেছিলাম, সবাইকে উইশ করে দিয়ে এসেছি। তো এখন তো রাত্রি বেজে গেছে প্রায় 1টা এই মুহূর্তে, এখন আমরা ঘুমাইনি, এখনো খাওয়া দাওয়াও করিনি। কেক কেটে আমি বললাম তোমাদের সাথে আগে ভিডিওটা এন্ড করি, তারপরে হচ্ছে ঘুমাবো খাওয়া দাওয়া করে। তো কে কেমন এনজয় করছে জানি না, আমাদের তো অল্পর উপরে হলো, তোমাদেরকে তো পুরোটাই ছোটোর উপর শেয়ার করলাম। একটু চিকেন কাবাব, চিকেন কষা, আর সাথে ইনার ছিল একটু স্পেশাল কিছু, সব মিলিয়ে
আজকে আমাদের এটা আজকে না মানে আজকে দিনটা আমরা সেলিব্রেশন করেছি। একটা ছোট কেক এনে আমার গোপুসোনার সামনে কেকটা কেটে, যাতে গোপুসোনাকে নিয়ে আমার জীবনে, অলরেডি গোপুসোনা সবসময় আছে আমার জীবনে, তারপরেও 2024 নতুন করে শুরুয়াত করলাম সোনাকে নিয়ে। তো তোমাদের সবার ভালো কাটুক 2024, ভগবানের কাছে প্রার্থনা করি, আমার গোপালের কাছে প্রার্থনা করি তোমাদের সবার ভালো কাটুক 2024। সবাই সুস্থ থেকো আর হ্যাপি থেকো সব সময়, এটাই চাইবো। আর আমাদেরকেও হ্যাপি রেখো, আমাদের পাশে থেকো। আমার চলার পর তোমাদের নিয়েই শুরু, তোমরা ছাড়া আমার কেউ নেই। তাই আমি চাই তোমরা আমার ভিডিওটা দেখো, অনেক কষ্ট করে একটু সফল হয়েছে, এবার শুধু একটু ভিউজের দরকার। তোমরা আমার ভিডিওগুলো ফুল দেখো, ব্লগ পোস্ট করলে। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে, যাতে সব ভিডিও আমার দেখতে পাও। একটু ভিউজ আসলে হয়তো আমার জীবনটা একটু পাল্টে যেতে পারে, একটু সুখের আভাস আসতে পারে। অলরেডি এমন না যে আমি সুখী নেই, হ্যাঁ বর নিয়ে অনেক সুখী আছি, বাকি তবুও তো মানুষের একটা থাকে না, বুঝতেই পারছো, ইউটিউবে তো মানুষ আসে, মানুষের তো আসার শেষ নেই, সেটাই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবে, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ সো মাচ। টাটা, গুড নাইট। গুড নাইট।